দিগলকান্দি গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর হাতিশালা গ্রামে এবার হাতে নাতে ধরা পড়ল তৃণমূলের কাটমানি সিন্ডিকেট। সরকারি আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে ৬ জন ব্যক্তির কাছ থেকে ৩২,০০০ টাকা নিয়েছিলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য দীপক ঘোষ ও তার সঙ্গী। কিন্তু দিন বদলেছে। এতদিনে জমে থাকা ভয় ঝেড়ে ফেলে এবার রুখে দাঁড়ালেন গ্রামবাসীরা। ভরা সালিশি সভায় কাটমানি নেওয়া পঞ্চায়েত সদস্যকে ঘিরে ধরে চলল জেরা। শেষমেশ চুরির কথা কবুল করে ১০ দিনের মধ্যে সব টাকা ফেরত দিয়ে দেবে বলে প্রতিশ্রুতি দেন তৃণমূল নেতা। এটা কি সত্যি? হ্যাঁ, ওরা না জানতে আমি তো জানিনি কিছু, দেখছি ওইভাবে ওরা বলেছিল কিছু দিয়ে দেবো, ওই তার মধ্যে ওই কটা টাকায় দিয়েছে আমাকে। ওই টোটালে ৩২,০০০ টাকা দিয়েছে। কজনের কাছ থেকে নিয়েছেন? ৬ জন। এই বুথের? হ্যাঁ। কত নম্বর বুথ আপনার? ৭২। কি নাম গ্রামের? হাতিশালা গোবিন্দপুর। ও দিয়ে দিয়ে আমি টাকা বলে দিয়েছি সবাইকে। কদিন সময় নিয়েছেন? ৩-১০ নিয়েছি, তার আগে আমি দিয়ে দেবো বলেছি। মেম্বার বলতো যে ওই বাড়ি থেকে গিয়ে নিয়ে আসো, গিয়ে আমি মেম্বার হাতে দিয়ে দিতাম টাকাটা। কতজনের কাছ থেকে নিয়েছেন? আমাকে দুজনা টাকা দিয়েছে, একজন ১,০০০, একজন ৩,০০০। সেটা আমি মেম্বারকে দিয়ে দিয়েছি। কোন পার্টির মেম্বার? টিএমসি। কি নাম তার? দীপক ঘোষ। গ্রামবাসীদের স্পষ্ট কথা, এতদিন ক্ষমতার ভয়ে মুখ খুলিনি, এবার পাই পয়সার হিসাব বুঝে নেব। আমাদের অভিযোগ কি, আমাদের সরকার থেকে ঘর এসেছিল, সেখান থেকে ওরা কাটমানি ৭,০০০ টাকা নিয়েছে, আরো ৩,০০০ টাকা নেবে বলেছে। কে বলেছিল? মেম্বার। কোন পার্টি? তৃণমূল পার্টির। কি নাম মেম্বার? দীপু মেম্বার। এটা কি? আমাদের অভিযোগ এই যে ঘর দিয়েছে তার বাবদে ১০,০০০ টাকা নিয়েছে, আবার ৫,০০০ টাকা চাচ্ছে। কে চেয়েছিল টাকাটা? এই আমাদের মেম্বার দীপক ঘোষ। কোন পার্টির? টিএমসি পার্টির। স্যার, কি চান এখন আপনি? আমি ওই টাকা ঘরত নেব। পাবলিকের চাপের মুখে পড়ে অবশেষে কাটল কাটমানির জট। সরকারি আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার নামে গরিব মানুষের পকেট কাটার মাসুল গুনতে হচ্ছে খোদ পঞ্চায়েত সদস্যকে। বর্তমানে তিনি জেলে, আর বাইরে তাঁর স্ত্রী ব্যস্ত পাপের প্রায়শ্চিত্ত করতে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বসিরহাট ১ নম্বর ব্লকের শাকচুড়া বাগুন্ডি পঞ্চায়েতের ৫৬ নম্বর বুথে। আমাদের ১১৫০ টাকা করে নিয়েছিল, সেটা ৫,০০০ টাকা করে বলছে যে আমরা আর পাচ্ছি না, এই কম বেশি করে নিয়ে নেব। কিসের জন্য নিয়েছিল? ওরা ঘরের জন্যই কেটেছিল। হ্যাঁ, ঘর এসেছিল, তার থেকে কেটেছিল। ১০,০০০ টাকা করে নিয়েছিল, হ্যাঁ। তার থেকে ৫,০০০ টাকা করে আমাদের মিটিয়েছে। আচ্ছা, আর বাকি? আর বাদ বাকি দেবে না বলছে। আপনার কি চান? আমরা এখন তাই মানিয়ে গেছি, নিচ্ছি যে পাচ্ছে না। হ্যাঁ। পাড়া প্রতিবেশী মেম্বার প্রতিবেশী বলে আমরা ছেড়ে দিচ্ছে। আজকে ওই টাকা ফেরত দেবে তাই। মানে কি কারণটা কি? ওই ঘরের টাকা নিয়েছিল, ওই কারোর কাছ থেকে ১২, কারোর কাছ থেকে ১১, কারোর কাছ থেকে 10, মোটামুটি যে যার কাছ থেকে এরকম কি হেরা দিয়েছে। সে টাকা ফেরত দিচ্ছে? হ্যাঁ, সব দিচ্ছে না, ওই হাফ হাফ করে দিচ্ছে, কম বেশি করে দিচ্ছে, তাতেই সব খুশি হয়ে নিচ্ছে। আমার স্বামী জেলে আছে। হ্যাঁ, কিসের তৃণমূলের মেম্বার ছিল, টাকা পয়সা সবার কাছ থেকে কম বেশি নিয়েছিল, তার জন্য সেটা আমরা সবারই কম বেশি করে ফেরত দিচ্ছি। ঘরের জন্য ঘর দিয়েছিল, সেই ঘরের টাকা আমরা আবার ফেরত দিচ্ছি। আচ্ছা, আমি জেলে তো খাচ্ছি এর জন্য। হ্যাঁ। কে নিয়েছিল? আমার ভাই নিয়েছিল। কিসের মেম্বার? টিএমসির মেম্বার। কি নাম? দুলাল দাস। হ্যাঁ, তা কি পরিস্থিতি এখন? এখন আমি তো বাইরে কাজ কাম করি, বাড়ি ফোন গেল আমার কাছে যে ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। কেন না গ্রামের লোকের টাকা পয়সা টয়সা দিয়েছে। টিভি পার্টির যারা লিডার বর্তমান আছে তারা বললো, দেখো এই আবাস যোজনার টাকা যদি তোমরা রিটার্ন দিতে পারো, তাহলে তোমার ভাইকে চেষ্টা করো বার করো। এই আমাদের নামটা লাগে। কাটমানি নিয়ে আর পার পাওয়া যাবে না। বেকতিক বুঝে এবার জনসমক্ষেই মুচলেখা দিয়ে টাকা ফেরত দিতে বাধ্য হলেন তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী। দেগঙ্গার বেড়াচাপা ২ নম্বর পঞ্চায়েতের গিলাবেড়িয়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, আইনি খাঁড়া এবং জেল যাত্রা এড়াতেই এই প্রায়শ্চিত্তের পথ বেছে নিয়েছেন ওই দাপুটে নেতা। অভিযোগ, বেড়াচাপা ২ নম্বর পঞ্চায়েতের ১৭১ নম্বর বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্যা মমতাজ বিবির স্বামী মতিয়ার রহমান মোল্লা এবং তার সহযোগী বিপ্লব অধিকারী দীর্ঘদিন ধরেই এলাকায় দাপট খাটিয়ে আসছিলেন। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে গরিব উপভোক্তাদের কাছ থেকে মাথাপিছু ৫ থেকে ৮ এমনকি ১০,০০০ টাকা পর্যন্ত কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
মেম্বারের সঙ্গে থাকতো সব, আমরাও থাকতুন, যে আচ্ছা। আমরা থাকি না এমন কথা না, আমরাও থাকতাম। হ্যাঁ, তো ও বলে তো 5,000 টাকা দিতে হবে। কেন দিতে হবে কেন? বলে আর দিতে খরচপাতি আছে, এটা সেটা আছে। কাটপানি নিয়েছিল 5,000 হ্যাঁ, টাকা। সেটা রিটার্ন করেছে। হ্যাঁ, থানায় অভিযোগ মানে আমাদের পার্টির লোক, মানে বিজেপি পার্টি করেছে, আমরা যাইনি থানা। আচ্ছা, অভিযোগ করার পরে কি হয়েছে? এই টাকা রিটার্ন করছে। কত টাকা দিয়েছিলেন? 5,000 গেছে। 5,000 টাকা ফেরত কে দিল? কে ফেরত? মেম্বারের হাজবেন্ড। মেম্বারের হাজব্যান্ড, তাই তো? ও তার মেম্বার না, কতজনের? স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি এটা তো কেবল শুরু। গরিবের টাকা যারা লুট করেছে তাদের প্রত্যেককে এইভাবেই টাকা ফেরত দিতে হবে। দেখুন, দীর্ঘদিন থেকে এরা বিভিন্নভাবে কাটমানি তুলছে, কিন্তু এবারে মোটামুটি আমাদের ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে হ্যাঁ ওরা কাটমানির টাকা ফেরত দিতে মানে দিতে ইচ্ছুক হয়েছে। এখন ইচ্ছুক হয়েছে একটাই কারণে, আমরা থানায়, দেওঙ্গা থানায় আমরা ক্লেম করেছিলাম। ক্লেম করার পরে তারপরে রীতিমতো 2 দিন আগে আমাকে ফোন করে বলছে, দাদা আমি কাটমানির টাকা ফেরত দেবো। তো এটা হচ্ছে খালি শুরু হলো। আলামিন ছিল আর বিপ্লব অধিকারী ছিল। কিসের জন্য নিয়েছিল কাটমানিটা? এই কাটমানিটা নিয়েছিল যে 1,20,000 টাকা করে যে আবাস যোজনার যে ঘর, হ্যাঁ ওই ঘরের ওখান থেকে ওরা জবরদস্তি কারোর কাছে 5,000, কারোর কাছে 10,000, কারোর কাছে 15,000 টাকা করে কাটমানি নিয়েছিল। কতজনের কাছ থেকে নিয়েছিল? ওরা নিয়েছিল মিনিমাম আপনার হচ্ছে, আমরা এই পর্যন্ত যা নাম পেয়েছি মোটামুটি 20 থেকে 21 জনের কাছ থেকে কাটমানি নিয়েছিল। আজকে মাত্র 4 জনের টাকা ফেরত দিয়েছে। আর ওরা রিকোয়েস্ট করেছে হ্যাঁ যে মতিয়ার রহমান মোল্লা যে আমাকে 1 সপ্তাহ টাইম দেওয়া হোক, আমি আস্তে আস্তে টাকাটা রিটার্ন করে দেব। এক নতুন ভোরের ইঙ্গিত। যে সিন্ডিকেট রাজ এতদিন গরিবের মাথার ছাদ কেড়ে নিয়ে নিজেদের পকেট ভরছিল, আজ সাধারণ মানুষের সম্মিলিত প্রতিরোধের মুখে তা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। বসিরহাট থেকে দেগঙ্গা কিংবা দিগলকান্দি, সর্বত্রই ছবিটা আজ এক। ক্ষমতার দাপটা দুর্নীতিবাজদের রক্ষা করতে পারছে না। অর্ধেন্দু বালাকার, শামীম মোল্লা এবং পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।